9 বছরের উপর কনভোকেশন হয়নি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে, যার ফলে লাখ লাখ পড়ুয়ারা পড়েছেন চরম সমস্যায়। অরিজিনাল সার্টিফিকেট হাতে না পাওয়ায় চাকরি ক্ষেত্রে অথবা অন্য কোথাও ফর্ম ফিল আপ করতে পারছে না। প্রভিশনাল সার্টিফিকেট নিতে গিয়ে মোটা টাকা দিতে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, যা নিয়ে শুরু হয়েছে ক্ষোভ বিক্ষোভ। সোমবার থেকে শুরু হয়েছে পাশ করা পড়ুয়াদের বিক্ষোভ। মঙ্গলবার সে বিক্ষোভকে রীতিমতো পুলিশ ডেকে সামাল দিতে হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। কারণ রাজ্য সরকারের যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পে আবেদন করতে ডিগ্রি সার্টিফিকেট বাধ্যতামূলক হওয়ায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে প্রভিশনাল সার্টিফিকেট সংগ্রহে হাজার হাজার পড়ুয়ার ভিড় হয়। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বহু স্নাতক পড়ুয়ারা অভিযোগ করেন 2017 সালের পর আর সমাবর্তন না হওয়ায় স্থায়ী ডিগ্রি সার্টিফিকেট পাননি। ফলে 500 টাকা দিয়ে বারবার প্রভিশনাল সার্টিফিকেট তুলতে হচ্ছে। কেন এত বেশি টাকা নেওয়া হচ্ছে, এমন প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা। কিসের জন্য সার্টিফিকেট পেলেন? কটা থেকে লাইনে দাঁড়িয়ে আছে? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিছুই দেখছি না। সবাই লাইনে দাঁড়িয়ে আছে, কোনো কিছুই তো হচ্ছে না। না দিলে সেটাও তো বলে দিক যে না আজকে হবে না, অ্যানাউন্স তো করবে। সবাই রোদ্রের মধ্যে এরকম করে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, কেমন না। আমরা তো পাস করেছি 1 বছর হলো, এবার তো দেওয়ার কথা তো বলেছে যে হচ্ছে ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি থেকে নিতে হবে। লাইনে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, প্রায় 11টা কি 12টা। এই সার্টিফিকেট নেওয়ার জন্য এই চালান কাট। কিসের সার্টিফিকেট? হ্যাঁ, কিসের সার্টিফিকেট? এই আমি বিয়ে পাশে। বিয়ে পাশে। কত সালে তুমি পাস করেছিলে? আমি 19 সালে। বাড়ি হচ্ছে আমাদের মুক্তারামপুর, গঙ্গারামপুর কলেজে পড়ি। আমার নাম খোকন রয়। এতদিন ধরে সার্টিফিকেট তোলা হয়নি কিংবা পাওনি কেন তোমরা? কারণ অত গুরুত্ব দিইনি। এখন কি কাজে লাগবে এটা? এটা এখন এদের যুবশক্তি ভাতা জন্য। এখন থেকে লাইনে দাঁড়িয়ে এসেছি, প্রচন্ড ভিড়। ওটা থেকে আমি ইটার থেকে এসেছি, ডক্টর মেঘনাথ শাহ কলেজ থেকে। কি জন্য লাইনে দাঁড়িয়েছেন? সার্টিফিকেট নেওয়ার জন্য। কিসের সার্টিফিকেট? বিএ পাসের সার্টিফিকেট। এতদিন নেওয়া হয়নি? না, এতদিন নেওয়া হয়নি, এখন নেওয়া হচ্ছে, কিন্তু প্রচন্ড ভিড়। এটা কলেজে দিচ্ছে। এটা তো সমাবর্তন করে দেওয়ার কথা, কলেজে পাঠানোর কথা। কিন্তু পাঠাচ্ছে না তো, পাঠাচ্ছে না। এটা আমরা এসেছি, আমরা 25-এ কমপ্লিট হয়েছে আমাদের বিবাস। যারা আগে করেছে এখানে তারাও আছে, কিন্তু তারাও পাইনি। তাহলে এটা তো প্রবলেম অনেকের। আমাদের প্রবলেম হচ্ছে, আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে এসেছি, কত দূর থেকে এসেছি। কিন্তু এই সার্টিফিকেট তো খুবই গুরুত্বপূর্ণ সার্টিফিকেট, কিন্তু দিচ্ছে না। এটা কলেজের পরিবর্তন হওয়া দরকার। এটাও সার্টিফিকেটের জন্য আমরা এখনো শুনিনি এখন 1000 টাকা না 500 টাকা লাগতে পারে। এটা তো মানে পার্মানেন্ট সার্টিফিকেট না। না, এটা পার্মানেন্ট দিচ্ছে না। তাও পার্মানেন্ট দিচ্ছে না। এরপর আবার তুলতে হবে। মানে এবার লাগবে 6 মাস হয়তো ভ্যালিডিটি দিবে। তারপরে যখন আবার দরকার হবে কিনা, আমাদের দরকার তো হতেই থাকবে। কারণ আমরা এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, আমাদের মাস্টার ডিগ্রি আছে, অনেক আমাদের চাকরি বাকরি পরীক্ষা দিব, ওখানে আমাদের সার্টিফিকেট চাই। তো ওখানে আমাদের লাগবে, তো ততবারই আমাদের তুলতে হবে। মানে এই সার্টিফিকেটের ভ্যালিডেশন হবে 6 মাস পর আমরা যদি আবার মানে দরকার হয় সার্টিফিকেট, তাহলে আবার আমাদের তুলতে হবে। আমরা চাই সার্টিফিকেটটা যাতে দিয়ে দেওয়া হোক, কলেজে অরিজিনালটা দেওয়া হোক, আর কলেজে দিয়ে দিতে খুব ভালো হয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিশ্বরূপ সরকার এই বিষয়ে মন্তব্য করতে চাননি। তার সব কথা বক্তব্য না দেওয়ার নির্দেশ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কমিটির সদস্য অধ্যাপক সনাতন দাস বলেন, সমাবর্তন দ্রুত আয়োজন করে সমস্যার সমাধান করা জরুরি, না হলে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। উপাচার্য আশিস ভট্টাচার্য জানান, পড়ুয়াদের সুবিধার জন্য অনলাইন আবেদনের ব্যবস্থা করা হচ্ছে এবং সমাবর্তনের উদ্যোগও নেওয়া হয়েছে। গত 9 বছরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন 5 লক্ষেরও বেশি স্নাতক স্থায়ী সার্টিফিকেট থেকে বঞ্চিত বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলর সনাতন দাস। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই বিষয়গুলিকে ঘিরে অতীতের মতো ছাত্র আন্দোলনে উত্তাল না হয়ে ওঠে তা নিয়ে চিন্তিত মালদা জেলা প্রশাসন। দুঃখজনক, আমি একটি শিক্ষক হিসেবে বলছি, এটা ছাত্রদের প্রতি এক প্রকার অবিচার করা হচ্ছে। আমি এক সময় কন্ট্রোলের দায়িত্ব সামলিয়েছি, সেখান থেকে আমি জানি যে কনভোকেশনটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছাত্রদের ক্ষেত্রে। এখন লাস্ট হচ্ছে 9 বছর আমাদের কনভোকেশন হয় না। আনুমানিক 5 লক্ষ স্টুডেন্ট আছে যারা পাস করে যাওয়ার পরেও তাদের সার্টিফিকেট পায়নি। তাদের বিভিন্ন পরীক্ষার পারপাসে তাদেরকে প্রভিশনাল সার্টিফিকেট নিতে হয়। তারা 6 মাসের জন্য নেয়, 500 টাকা করে প্রত্যেকবারে তাদেরকে নিতে হয়। এটা ছাত্রদের প্রতি এক প্রকার অবিচার, এবং আমি মনে করি এই সমস্যাটা অনেক দিনের। আমাদের বিশ্ববিদ্যালয়ের অথরিটি গাফিলতির জন্য ছেলেদের এই ধরনের সমস্যার সম্মুখীন করতে হয়েছে। আমাদের এক সময় ছিল যে এই বিশ্ববিদ্যালয়ে
স্থায়ী উপাচার্য ছিলেন না, কিন্তু গত 1 বছর উনি এসেছেন। ওনার কাছে আমি কাউন্সিল মেম্বার হিসাবে কনভোকেশনের বিষয় নিয়ে অনেকবার দেখা করেছি, বলেছি, এবং এই সমস্যাটা সমাধান করতে উনি এখনো পর্যন্ত সুরাহা করতে পারেননি। আমি মনে করি সর্বস্তরে এই বিষয়টা ভাবা উচিত এবং ছাত্রদের যে সমস্যাটা দূর করা উচিত। সংবাদ মাধ্যমের সূত্র থেকে জেনেছি যে উপাচার্যদের নিয়ে যে বৈঠক হয়েছিল সেখানে আমাদের সম্মানীয় আচার্য উনি নির্দেশ দিয়েছেন খুব জরুরি ভিত্তিতে কনভোকেশন করে ছাত্রদের অরিজিনাল ডিগ্রি দেওয়ার জন্য উনি নির্দেশ দিয়েছেন। তারপরেও আমি অথরিটির কোনো নরণচরণ দেখছি না, এটাও দুর্ভাগ্য। সেটাও দুর্ভাগ্য। আমি আসার সময় দেখলাম যে হাজার হাজার ছেলে একটা প্রভিশনাল সার্টিফিকেট যাওয়ার জন্য লাইন দিচ্ছে, হুড়োহুড়ি করছে। এটা একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এবং ছাত্রছাত্রীদের প্রতি যে অবিচার, এটা টিচার হিসাবে আমার খুব খারাপ লেগেছে। পুরাতন মালদহ শহরে গত 7 দিন ধরে তীব্র জলসংকটে ভুগছেন বাসিন্দারা। লোলাবাগের জল সরবরাহ কেন্দ্রের যন্ত্র বিকল হয়ে পড়ায় শহরের বিভিন্ন এলাকায় স্বাভাবিক জল পরিষেবা ব্যাহত হয়েছে। মঙ্গলবার বিকালে জল সরবরাহ কেন্দ্র পরিদর্শন করেন পুরপ্রধান বিভূতিভূষণ ঘোষ ও পুরসভার কাউন্সিলররা। পুরসভার পক্ষ থেকে শহরে 20টি ওয়ার্ডে মাইকিং করে জল সংকটের কারণ ও পরিস্থিতি সম্পর্কে বাসিন্দাদের জানানো হচ্ছে। এদিকে জল না পেয়ে চরম সমস্যায় পড়েছেন শহরবাসী। তাদের অভিযোগ, 1 বালতি জল তুলতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। পাশাপাশি রান্না, স্নান সহ দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। দ্রুত যন্ত্র মেরামত করে স্বাভাবিক জল সরবরাহ চালুর দাবি জানিয়েছেন বাসিন্দারা। সমস্যা, একদিন জল আসছে তো একদিন আসছে না। আর যেটুকুন জল দিচ্ছে আমাদের মানে বাসন মাজাটাই হচ্ছে এইটুকুই, মানে খাওয়ার জলও পাওয়া যাচ্ছে না। এখন তো একবারই দিচ্ছে। কতক্ষণ? আধা ঘন্টার মতন দিচ্ছে, আধা ঘন্টাও হচ্ছে না। আগে 2 বেলা দিত, কিছু হচ্ছে না। আমরা ওই নদী যাচ্ছি, নালে ওর বাড়ি থেকে মাসালের জল নিয়ে এসে কাজ করছি। জল 15 মিনিট থেকে 20 মিনিট দেয় সাপ্লাই। তো যে সাপ্লাইটা দেয় ওটা হলো উপরে উঠছে না, ট্যাঙ্কিতে উঠছে না, মানে স্পিডটা খুবই কম। সমস্যা, চান করা, খাওয়া দাওয়া, বাসন মাজা, পায়খানা, বাথরুম সবই সমস্যা হচ্ছে। ট্যাঙ্কিতে জল থাকছে না। আর এমনি তো আমাদের তো ধরে রাখার মতো কোনো সুবিধা নেই যে অনেক জল ধরে রাখবো। আর এর রেগুলার 3-4 দিন হলো তো সকালে জল দিচ্ছে না। আর এই সমস্যাটা অনেক দিন, 10-12 দিন হয়ে গেল। এক বেলায় জল দেয়? এক টাইম করে দিচ্ছে। আগে কয় বেলা দিত? 2 টাইম দিত। আপনারা হয়তো জানেন যে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা হচ্ছে সারফেস ওয়াটার, যেটা নদীর থেকে আমরা দিই। নদীর জলটা প্রচুর বেড়েছে, তার সঙ্গে প্রচুর কচুরিপানা এবং কাদা, জলটা ঘোলা। তার জন্যে আমাদের ইনটেক থেকে যে জলটা আমরা তুলি নদীর থেকে, সেখানে দেখা যাচ্ছে সেই কচুরিপানাগুলো সেখানে চারদিকে ঘুরছে। ঘোরার ফলে এবং মাটি এবং কচুরিপানার যে নিচের অংশগুলো থাকে সেগুলো গিয়ে সেই জলটা তুলতে বাধা সৃষ্টি করছে। যেখানে আমাদের 600 কিউসেক জল প্রতিদিন দরকার হয়। আমরা নিজেও দেখলাম যে সেখানে পানাগুলো, কচুরিপানাগুলো কীভাবে ঘুরছে। ঘোরার ফলে হচ্ছে কি, সেটা নিচে যাওয়ার পর যেটা জলটা যেটা পুরো আসার কথা 100% সেটা আসছে না, সেটা 50% আসছে। এই সমস্যাটা আছে। এই সমস্যাটা বেশি দিন থাকবে না, কারণ জলটা কমলে আবার এই সমস্যাটা চলে যাবে। কিন্তু এই বর্ষার সময় এখন এই সমস্যাটা হয়। তবে আমরা বিকল্প চিন্তাভাবনা হিসাবে আপাতত, যেরকম বিভিন্ন জায়গায় অতিরিক্ত জল হলে পাম্প দ্বারা আমরা সেচের বাহিরে করি, এইবার আমরা 2টো পাম্প আমরা সেটা ওখানে লাগানোর চেষ্টা করছি এবং সেই পাম্প থেকে আমরা সরাসরি জলটাও আমাদের যেখানে প্ল্যান্ট সেখানে আনবো। আনার পর সেটা পরিশুদ্ধ হবে। যদি সেটা আমরা করে দেই, সেই সমস্যাটা আমরা আপাতত যেটা আমাদের জলের দরকার সেটা আমরা দিতে পারবো। আমরা মানুষের কাছে এটা একটা সময় দরকার আছে, 7 দিন সময় লাগবে।